কি সমস্যা? ভাই সমস্যা হইল গিয়া আমার বাড়িতে একজন মেস্তইরা ইয়া কাম করছিল। তাইনে আমার বাড়ি ইন টোটাল 5 দিন কাম করছে। 5 দিন কাম করার পরে আমার কথা আসলো আমার ঘরের পুরা কাজটা তাইনে শেষ করতো। কি কাজ? কাজ হইল 3টা দরজা 3টা জানেলা তাইন লাগাই তো আমি তাইনে 9,500 টাকা দিতাম। আর আমার পুরান ঘরটা ভাঙ্গিয়া নতুন ঘর করি তাইন বানাইয়া 3 টান লাগাইতা তানে আমি 5,000 টাকা দিতাম। ওই জায়গা তাইন আমার কাছ থেকে টাকা নিতে 13,500 টাকা। দুর্গা পূজার 3 দিন আগে তাই আমার খুব রিকোয়েস্ট করছে যে বাবুল ভাই আমি তোমার এখানে কাজ করিয়া আমি তোমার কাজ শেষ করিয়া যাইমু, তুমি আমার কিছু টাকা দাও, আমার ফুলার লাগি আমার ছেলে মেয়ের লাগি কাপড় টাপড় কিনতাম। ওইয়া তাইনে আমার তাই 13,500 টাকা নিচে নেওয়ার পরে আজকে দীর্ঘদিন হয়ে গেছে গিয়া তারে আমি অনেক ফোন করি, তার ফোনের সুইচ অফ। তার রাস্তাঘাটে পাইলে খালি তারিখ করে আজকে না কালকে, কালকে না আজকে, এমলা নাইব। আজকে বিকালে তার বাড়িতে আমি গেছি গিয়া, তার বাড়িতে পাইছি না, তার মা বাবারে পাইছি। তার মা বাবাই কোনো একটা দিশা আমারে দিছে না। তারা কইছে তারা হের লগে নাই। এর নাম কি? এর নাম হইল গিয়া সন্তোষ মালাকার। আর বাবার নাম হইল গিয়া সুভাষ মালাকার। বাড়ি হইল গিয়া লক্ষ্মীপুর 3 নম্বর ওয়ার্ড। তোমার নাম কি? আমার নাম বাবুল মিয়া। বাড়ি পূর্ব ইয়াদেখাওড়া। সে কি কাজ করছিল? হে কাজ আমার বাড়ি করছে। কি এটা চুক্তি আসলো নি? চুক্তি কত টাকার চুক্তি? হইতো ওই 3টা দরজা 3টা জানালা ওইটা হইছে 9,500 টাকা। আর পুরান ঘরটি ভাঙ্গিয়া নতুন ঘরটা মানে 3টা লাগাই দিব তারে 5,000 টাকা দিতাম। আমার তাই ইন টোটাল টাকা নিছে গিয়া 13,500 টাকা। কাজ না কইরা নিছে? কাজ করছে মাত্র 5 দিন, পুরা কাজটি করছে না। ঘর তো আমার এখনো ল্যাংটা ফালাই, এখনো ঘর হইছে না। তুমি কেস দিছো? হ্যাঁ, আমি ইরানি পিএসএ ওটা লিখিত কাগজ দিছি, ওই মাসের 5 তারিখ দিছিলাম। প্রশাসনের কাছে আমার অনুরোধ যাতে সুস্থ বিচার করি আমার, যাতে আমার টাকাটা ঘর যখন যদি বানাইতে পারেন না আমার যাতে টাকাটা যাতে ফেরত আমি পাই, বিচার পাও। হ্যাঁ, বিচার চাই। অথচ আমি বিচার দিছি। আইন প্রশাসনের কাছে আমি অনুরোধ ধরে কইয়ার যাতে আমি গরিব মানুষ, আমার টাকাটা যাতে আমি ফেরত পাই। ও আমার তুমি কি করো? আমি একটা অটো আছে, আমার অটোটা চালাই আর কি। ঠিক আছে, ওই অটোটা চালাই আমি খাই আর